একুশে পদকের প্রবর্তক কে? উত্তর জিয়াউর রহমান। 1976 সালে এটি প্রবর্তন করা হয় এবং 1977 সাল থেকে এটি দেয়া শুরু করা হয়। ভাষা আন্দোলনের প্রথম গান ও এর রচয়িতা কে? ভাষা আন্দোলনের প্রথম গান রাষ্ট্রভাষা, এর রচয়িতা বাগেরহাটের চারণ কবি শামসুদ্দিন আহমেদ। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এ গানের গীতিকার আব্দুল গফফার চৌধুরী এবং এই গানটির প্রথম সুরকার আব্দুল লতিফ এবং বর্তমান সুরকার আলতাফ মাহমুদ। সালাম সালাম হাজার সালাম এই গানটির গীতিকার কে? এই গানটির গীতিকার ফজল এ খোদা এবং এই গানটির সুরকার ও শিল্পী আব্দুল জব্বার। ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি? উত্তর আরেক ফাল্গুন। ভাষা আন্দোলন বিষয়ক নাটক কবর লিখেছেন মুনির চৌধুরী। কবর নাটকটি প্রথম মঞ্চস্থ করা হয় 21শে ফেব্রুয়ারি 1954 সালে। স্বাধীনতার পর প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল? উত্তর শহীদ মিনারের ছবি। দেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় কোথায়? উত্তর জাপানে। ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছিল? উত্তর বাংলা একাডেমি। ভাষা আন্দোলনের মুখপাত্র কোন পত্রিকা? সাপ্তাহিক সৈনিক। 1952 সালে ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? খাজা নাজিমউদ্দিন। প্রথম কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন করেন কে? শহীদ শফিউরের পিতা। তমুদ্দিন মজলিস কত সালে জন্ম লাভ করে? উত্তর 1947 সালের সেপ্টেম্বর মাসে। বাংলা ভাষা তৎকালীন পাকিস্তান সংবিধানে কত সালে গৃহীত হয়? 1956 সালে। কত তারিখে রাষ্ট্রভাষা দিবস ছিল? 21শে ফেব্রুয়ারি 1952 সালে। বর্তমান এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃত। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষার জন্য কতজন শহীদ হন? 21শে ফেব্রুয়ারি 4 জন শহীদ হন। তারা হলেন রফিক, বরকত, জব্বার ও আব্দুস সালাম। এবং 1952 সালের 22 ফেব্রুয়ারি ভাষার জন্য 4 জন শহীদ হন। তারা হলেন শফিউর, আব্দুল আওয়াল, ওহিউল্লাহ ও অজ্ঞাত একজন। রাষ্ট্রভাষা বাংলা চাই এর প্রথম প্রস্তাবক কে? ধীরেন্দ্রনাথ দত্ত। জাতীয় শহীদ মিনারের প্রতীকটি কি প্রকাশ করে? মা তার সন্তানকে মাতৃভাষার গল্প শোনাচ্ছে। ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় এই গানটির গীতিকার কে? উত্তর আব্দুল লতিফ। ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় এই গানটির সুরকার কে? উত্তর আব্দুল লতিফ। যিনি এটি লিখেছেন তিনি সুর করেছেন। 1952 সালের 21শে ফেব্রুয়ারি কি বার ছিল? উত্তর বৃহস্পতিবার। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নিচে, সেখানে আমি কাঁদতে আসিনি এর রচয়িতা কে? উত্তর মাহবুবুল আলম চৌধুরী। কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি কবিতাটি কে লিখেছেন? মাহবুব আলম চৌধুরী। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 1952 সালে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা সনের কত তারিখ ছিল? এটি চাকরির পরীক্ষায় বহুবার এসেছে। উত্তর 8 ফাল্গুন 1359। কোন দেশের দ্বিতীয় মাতৃভাষা বাংলা? উত্তর সিয়েরা লিওন। জাতীয় শহীদ মিনারের আয়তন কত? 1500 বর্গফিট বা 140 বর্গমিটার। উচ্চতা 46 ফিট বা 14 মিটার। জাতীয় শহীদ মিনার উদ্বোধন করেন কে? বরকতের মা হাসিনা বেগম। এটি উদ্বোধন করা হয় 1963 সালের 21শে ফেব্রুয়ারি। ইউনেস্কো কত তারিখে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? 17 নভেম্বর 1999 সালে। 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে প্রথম কয়টি দেশ পালন করে?
188টি দেশ। 21-এর প্রথম সংকলন করেন কে? উত্তর হাসান হাফিজুর রহমান। মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা কবিতাটি কে লিখেছেন? উত্তর অতুল প্রসাদ সেন। বাংলা একাডেমির চত্বরের মুরালটি হল মোদের গর্ব। প্রথম বাংলাদেশের বাইরে কোথায় বাংলা ভাষা শিক্ষা দেয়া হয়? কানাডার টরন্টো ইউনিভার্সিটিতে। কুমড়ো ফুলে নুয়ে পড়েছে লতাটা শীর্ষক কবিতাটি কে লিখেছেন? উত্তর কবি আবু জাফর ওবায়দুল্লাহ। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।